গজল কিন্তু পারি না, আপনাদের অনুরোধ রক্ষার জন্য একটু বলতেছি, ভুল হইলে মাফ করে দিবেন। হ্যাঁ, মানি 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতি, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনী, তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতি, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলে না আমিন। আমরা সবাই আল্লাহর কাছে একটা ঘর চাই, ঠিক কিনা? এটা যদি হয়ে যায় আমরা চির সফল, ঠিক না? আমার গলাটা ভালো থাকলে, সাউন্ডটা আমার ভাই যদি আরো সুন্দর করে দিত, গজলের সময় আরো হইতো। অনেক সুন্দর সাউন্ড দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু গজলের সময় আর একটু সুন্দর হয়। যাই হোক, তো আপনারা নারাজ হয়েছেন? একটা দোয়া হয়, এটা গজল না, শুধু একটা দোয়াও আল্লাহ কবুল করুক। সবাই বলে না আমি। হাদিয়া কই? পাঁচ হাজার এদিকে কই গেল কেন কি? আচ্ছা না, এমনি বলছি, না না, আমার একটা পার্সোনালিটি আছে না। আল্লাহ কবুল করুক। এগুলো কি মা বলে দিছে? না কিছু বেচারা বাসায় খাওয়া, মাশাআল্লাহ। এখন আমার দিছে 1 2 3,000 টাকা। আগে দিছেন কত? হ্যাঁ দিছে। যাক, আল্লাহ কবুল করুক। আরো পাবো মনে হয়, কে জানি বলছে আরো দিবে। আল্লাহ সবারটাই কবুল করুন। সবচেয়ে বড় কথা কি জানেন? আমি ইন্ডিয়াতে সর্বপ্রথম আপনাদের মাহফিলেতে আসছি। এ কারণে ইন্ডিয়া থেকে অনেক মাহফিলের দাওয়াত আমার যায়, আমি সব মাহফিলের দাওয়াত রাখি না। কিন্তু এখান থেকে যখন দাওয়াত যায়, তখন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাদ দিয়ে হইলেও আসার চেষ্টা করি। এটা আপনাদের মহব্বতে আসে, আপনারা গ্রামবাসীরা ভালোবাসেন। আমিও মনে করছি এই ইলিঙ্গিয়া গ্রামটা নিজের মনে হয়, আপন মনে হয় আসলে। আর কখনো যদি আসি, লম্বা একটা গজল মুখস্থ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একেবারে দিল খুলে গজলটা শোনাবো শেষে, বয়ানের শেষে। আর যদি আরো মনটা ভালো থাকে তাহলে সবার আগেও একটা শোনাবো ইনশাআল্লাহ। বয়ানের মধ্যে গজলই যেমন সাজালে গজলই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ, তবে অর্থবোধক ভালো। হ্যাঁ, কত সুন্দর জলসা হয়েছে। এত বড় জলসা কয়জনে করতে পারে?
এত বড় জলসা হয় না? রায়গঞ্জ থানা এত বড় একটা জলসা, আমাদের বাংলাদেশে এত বড় জলসা হয় না, এত লোক হয় না। এখনো ওঠে নাই, চিন্তা করছেন এত রাত হয়ে গেছে, মা বললে তো কেউ ওঠে না। আল্লাহ আপনি যাচাই খাট দান করেন, উত্তম বিনিময় দান করেন সবাইকে। দোয়া চাই আমার জন্য, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় মনে হয় অনেকগুলো কথা একটু হিট হয়ে গেছে, একটু মানে দৃষ্টিকটু হয়েছে, একটু ওভারলোড হয়ে গেছে। রাগ করেছেন? দিলে ব্যথা আছে, ব্যথা রেখে লাভ নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে যেমনি সাক্ষাৎ করাইছেন, একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। ভুলে যাবেন আমার কথা, ভুলে যাবেন না, মনে রাখেন, দোয়া করেন। বাঙ্গা গলা নিয়ে যা সার্ভিস দিছি, গলা যদি আজকে ভালো থাকতো তাহলে আপনারা কানতেন না কেমনে, এটা আমি দেখে দিতাম। যেটা চান ওইটাই দিতাম আছে। তারপরেও আমার আলোচনার ভিতরে কোরআন সুন্নাহর বাইরে আমি কোনো ওয়াকিয়া বললেও, কাহিনী বললেও, কোরআন সুন্নাহর বাইরে কোনো তথ্য আমি কাউকে দিই না, অসত্য তথ্য আমি কাউকে দিই না। কারণ এই অসত্য তথ্য দিলে জিহ্বা আমারটা কাটবে, আপনারটা কাটবে না। আপনার একটু মনোরঞ্জনের জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না, ভুল তথ্য দিতে পারবো না। আল্লাহ তৌফিক দান করে বলো না আমি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই আলোচনাটা কয়টা শিক্ষা নিলেন বলেন? এক নাম্বার, আয়াতুল কুরসি পরে কয়টা দিয়ে দিব আমরা? কয়টা দিব? কোন বাচ্চা মনে করেন খুব কান্না করতেছে, এটা বলে দিই একটু। একটা বাচ্চা মনে করেন খুব কান্না করতেছে, কোনোভাবেই থামতেছে না কান্না। আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস আছে না আমাদের? আছে না? সর্বোচ্চ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা পড়ে সূরা ফাতিহা পড়বেন 7 বার। কয়বার? প্রথমে পড়বেন দুরূদ শরীফ একবার, এই যে আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি এটা পড়বেন, অথবা যে কোনো দুরূদ শরীফ একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল করেন কে? যদি বলেন কে? 10টা রহমত আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নাযিল করবেন একবার যদি দুরূদ শরীফ পড়েন। যেমন বলেন তো আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ, এটাও একটা দুরূদ শরীফ, এটা ছোট দুরূদ শরীফ। মা বোনরা বাড়িতে কাজ করতেছেন, রান্না করতেছেন, বা ঘর ঝাড়ু দিচ্ছেন, বাড়ি ঝাড়ু দিচ্ছেন, এই সময় মুখটা বন্ধ রাখার কি প্রয়োজন আছে? আপনি তখন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন। রান্না করতেছেন, এটা পড়তে পারেন। আপনার ছেলেটা কথা শুনে না, অথবা স্বামীটা অসুস্থ, অথবা ছেলেগুলো কাজ পাচ্ছে না, আসেন এরকম মুসিবত আছে না? চাকরি হচ্ছে না, একটা সংসারে অশান্তি লেগে আছে, জানেন একবার দুরূদ শরীফ পড়লে রহমত নাযিল করেন কে? রহমত মানে কি অশান্তি না শান্তি? রহমত মানে অশান্তি না শান্তি? তাহলে আপনি বারে বারে যদি দুরূদ শরীফ পড়তেই থাকেন, মাসের পর মাস, মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটার বিয়ে হচ্ছে না, এটা মুসিবত, এটা মুসিবত না? একের পর এক মুসিবত আপনার সামনে। আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, ঘরের মধ্যে পরিবারের সদস্যরা যারা আছেন সবাই বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আপনি যেই কাজটায় নিয়ত করে যাচ্ছেন, এই স্কুলে ছেলে মেয়েরা যারা আছো, স্কুলে যাচ্ছ পরীক্ষা দিবা, তোমার প্রশ্নের সময় উত্তর লেখার সময় প্রশ্ন মনে আসতেছে না, বেশি বেশি লেখার আগে দুরূদ শরীফ পড়ে লেখা শুরু করে, বিসমিল্লাহ বলে আল্লাহ স্মরণ করায় দিবে। আপনার পরিবারের ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আত্মীয় স্বজন কথা শুনে না, স্বামী অসুস্থ অথবা মুসিবতে আছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পরিবারের শান্তি দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা কথা। এখন অনেকে বলতে পারে হুজুর আমার ওযু নাই, আমি কি দুরূদ শরীফ পড়তে পারবো কিনা? দুরূদ শরীফ পড়ার জন্য, সুবহানাল্লাহ পড়ার জন্য, আলহামদুলিল্লাহ পড়ার জন্য, আল্লাহু আকবার পড়ার জন্য, অথবা কোরআন মাজিদের মুখস্থ যে আয়াতগুলো আছে, যেমন সূরা ফাতিহা আছে, আয়াতুল কুরসি আছে, কুল হুয়াল্লাহ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে, নাস আছে, আরো কিছু সূরা আছে, এগুলো তো মোটামুটি সবার মুখস্থ আছে না? আছে না? এইটা আপনি ওযু ছাড়াও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শরীর পাক থাকলেই ভালো। শরীর পাক বলতে আমি যেটা বোঝাচ্ছি, মা বোনদের অনেক সময় এই যে মান্থলি যে মিন্সটা হয়, এই সময়ও আপনারা পড়তে পারবেন, ইসলাম এটাও নিষেধ করে না। কিন্তু কোরআন মাজিদের সময় হাত দিতে পারবেন না, হাত দিয়ে কোরআন শরীফ পড়া যাবে না।
কিন্তু মুখস্থ যে আয়াতগুলো জানা আছে ওই সময় আপনি ভেঙে ভেঙে পড়তে পারবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল পড়তে থাকলেন, দুরূদ শরীফ সাল্লাল্লাহু, এটা একটু ভাঙলেন, পরে আবার দম ছাড়লেন, এরপরে আবার পড়লেন আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়তে পারবেন। বাকি যত সমস্যাই থাকতে গেলে আপনার গায়ের মধ্যে এই গোবর লেগে আছে, গরুর গোবর লেগে আছে, গরুর চেরা লেগে আছে, কোনো সমস্যা নেই। এটা তো না পাক, কাপড়টা না পাক, আপনার জবানটা না পাক না, জবান কি না পাক, জবান চালাইতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, আপনার অশান্ত দিন, অশান্ত পরিবারকে আল্লাহ শান্তি দিয়ে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার পেলাম, বাসায় কোনো বাচ্চা যদি অসুস্থ থাকে বা বাসার মধ্যে দুষ্ট জিনের কোনো আসর যদি থাকে, রাতের বেলায় ভয় পাচ্ছেন বাসার মধ্যে, এটা কাজ করবেন, এক গ্লাস পানি নেবেন, কি নেবেন, এক গ্লাস পানি নেবেন, নিয়ে একবার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়বেন 7 বার। কয়বার? 7 বার। 7 বার দুরূদ, একবার দুরূদ শরীফ, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। ইখলাস বুঝেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, এটা কয়বার? 3 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা কয়বার? 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস, এটা কয়বার? এটা পরে শেষে আবারও দুরূদ শরীফ পড়বেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভব হইলে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? একান্ত যদি সম্ভব না হয় তাহলে কয়বার? একবার। একবার। আর যদি সম্ভব হয় তাহলে 11 বার। এটা শুরুতে না শেষে? শেষে। পরে এই গ্লাসটা যে পানিটা নেবেন, পানিটার মধ্যে ফু দিবেন, ফু দিবেন, ফু দিয়া বাসার মধ্যে যতগুলো অসুস্থ মানুষ আছে বা সুস্থ মানুষের যারা আছে সবাই মিলে এটা পান করবে, একটু একটু পান করবে। কথা মনে থাকবে? এই আয়াতগুলো কিন্তু আয়াতে শিফা, আর আয়াতে কিছু শিফা আছে, ও শিফা উল লিমা ফিস সুদুর ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই বিভিন্ন আয়াতগুলো যদি জানা থাকে পড়বেন, না হয় যা বলছে এতটুকু পড়বেন, এতটুকু পরে পানিতে ফু দিবেন, পানিতে ফু দিয়া পরিবারের সব যে অসুস্থ আছে তারও পান করাবেন, যে সুস্থ আছে তারও পান করাবেন। যে অসুস্থ আছে আল্লাহ তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ। আর যে অসুস্থ না, সুস্থ আছে, ভবিষ্যতে যে অসুস্থ হবে না, এটা কোনো মানে কোনো সিউরিটি আছে? সিউরিটি নাই। এই পানিটা পান করার ধারায় আল্লাহ মুসিবত থেকে, বড় ধরনের অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবে। এই পানিটা পান করবেন। আর কিছু পানি রেখে বাড়ির চারপাশে কি করবেন? স্প্রে করে দিবেন, স্প্রে আছে না, একটু স্প্রে করে দিবেন। এটা প্রতিদিন যদি একবার না পারেন, অন্তত সপ্তাহে একদিন করেন, শুক্রবারে করেন, শুক্রবার এই আমলটা করেন। সপ্তাহে যদি না করেন, অন্তত মাসে হইলে একবার করেন। আপনার বাড়িটাকে, আমাদের দেশে আমি জানি না, আমাদের দেশে এরকম বন্ডের অভাব নাই। একটা মানুষ মুসিবতে পড়ছে, এই হাবি যাবি হাত দিকে, এটা দিকে, ওইটা দিকে বলে তোমার এই হয়েছে, ওই হয়েছে, এই হয়েছে, বন্ড। কিন্তু এগুলো বন্ড, এই বন্ডগুলো মানুষের টাকা নিয়ে যায়, এগুলো বলে, এগুলো না। কোরআন হাদিসে যা আছে এটা আপনি করতে পারবেন। আপনি আমলগুলো করেন, আপনার বাড়িটা নিজে বন্ধ করেন, চোর ডাকাত থেকে, জিন থেকে নিজে বন্ধ করেন। পানিটা ছিটিয়ে দেন, পানিটা ছিটিয়ে দিলে বাড়ির সিকিউরিটি দিয়ে দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ দিবেন। এরপরে আয়াতুল কুরসি রাতের বেলায় বাচ্চাগুলো যখন ঘুমায়, অনেক ছোট ছোট বাচ্চারা বাইরে মানে পাশের রুমে ঘুমায়, আছে না, বাচ্চা রাতে ভয় পেয়ে যেতে পারে। এই আয়াতুল কুরসিটা পরে প্রতিদিন ঘরে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাগরিবের আযানের আগে অবশ্যই ঘরের সমস্ত দরজা, এই শুনুন, ঘরের সমস্ত দরজা, সমস্ত জানালা বন্ধ করতে হবে মাগরিবের আগে। মাগরিবের পরে আবার খুলতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। পরে আবার মেম্বারের নামটা কি জানি? এই রফিক ভাই কত? 2, 3, 4, 500 রফিক ভাই মেম্বার সাহেব দিয়ে দিছে। আল্লাহ রফিক ভাই রিদানকে আপনি কবুল করেন। যখন দেখছি তখন স্বাস্থ্য একটু কম ছিল, বাড়ছে। যখন দেখছি তখন মেম্বার ছিল না, এখন মেম্বার হয়েছে। আল্লাহ আরো উপরে উঠায় দেবে। মনে হয়েছে যে আপনারা কি বলতে করছে, জোরে আমি সবার দানকে আল্লাহ কবুল করো। আচ্ছা, কি জানি বলতেছিলাম আমলটা? হ্যাঁ, মাগরিবের আগে মা বোনরা বিশেষ করে এই কাজটা করুন। বাচ্চারা অসুস্থ থাকে, মাসে মাসে অসুস্থ হয়, সপ্তাহে অসুস্থ হয়, কেন জানেন? দুষ্ট জিনে আসর করে।
মাগরিবের আযানটা দেওয়ার সাথে সাথে সারাদিন যে ফেরেশতারা জমিনে আছে এরা সাথে সাথে আসমানে উঠে যায় সারাদিনের আমল নিয়ে, নতুন ফেরেশতারা নাজিল হয়। এই মুহূর্তে দুষ্ট জিনগুলো জানালা দিয়ে ঘরে ঢুকে, দরজা দিয়ে ঘরে ঢুকে, টয়লেটে মাগরিবের আযানের সময় কেউ কখনো টয়লেটে থাকবেন না, অন্তত আযানের আগে পিছে টয়লেটের ভিতরে ঢুকো, ওই সময়টা টয়লেটে যায় না। এই সময় দুষ্ট জিন আসর করে টয়লেটে গিয়ে আশ্রয় নেয়, মনে থাকবে এটা। এই দরজা বন্ধ রাখবেন, আবার আযানের পরে নামাজের পরে আপনি দরজা জানালা খুলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর সর্বশেষ শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে এভাবে ফু দিয়ে হাতের মধ্যে এমনি 3টা বাড়ি দিবেন, 1 2 3, আওয়াজ যেন হয়, আওয়াজটা যেন বাড়ির চারপাশে চলে যায়। চারপাশে চলে গেলে যতদূর আওয়াজ যাবে ততদূর পর্যন্ত কোনো জিন শয়তান আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين يا حي يا قيوم يا حنان يا منان ও আসমান জমিনের মালিক আল্লাহ, লৌহ কলামের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, আপনার পরিচয় আপনি সারা জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের পরিচয় আমরা মাখলুক আল্লাহ, আমাদের পরিচয় আমরা অসুস্থ, আপনার পরিচয় আপনি বান্দাকে শেফা দেনেওয়ালা আল্লাহ। আমাদের পরিচয় আমরা অভাবী, আপনার পরিচয় বান্দার অভাব দূর করনেওয়ালা আল্লাহ। আমাদের পরিচয় আমরা গুনাহগার, আপনার পরিচয় আপনি গফফার আল্লাহ। আমাদের পরিচয় আমরা গুনাহগার, আপনার পরিচয় আপনি গফফার। ও ভাইরা যারা হাত উঠাইছে দোয়ার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মা বোনরা দোয়ার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ আমাদের এই দোয়ার বরকতে একটু পানি যদি বের হয়ে যায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আয় আল্লাহ, গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে আত্মসমর্পণ করেছি। কত মানুষই তো আপনি জীবনে মাফ করেছেন। আমরা অনেক ইতিহাস পড়েছি, ছোট ছোট মাসুম শিশু কন্যাগুলো জীবন্ত কবর দিয়েছে, এমন মানুষ হত্যাকারীকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ। 99টা খুন করেছে এমন মানুষ আপনি মাফ করে দিয়েছেন। আয় আল্লাহ, আমরা কিন্তু মানুষ খুন করি নাই আল্লাহ, আমরা শিশু বাচ্চা হত্যা করি নাই আল্লাহ, আমরা শিরিক করি নাই গো আল্লাহ। জীবনে অনেকগুলো ভুল ভ্রান্তি আমাদের আছে, কিন্তু আমরা শিরিক করি নাই, আমরা মানুষ হত্যা করি নাই আল্লাহ। আয় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ মুসাফির অবস্থা আল্লাহ গো, আপনি আমাদেরকে একটু মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, অসংখ্য মানুষের ভিতরে যদি আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনারা কে প্রশ্ন করতে পারবে না কেন আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ। আপনি আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন আয় আল্লাহ। ও মালিক,
এই মাহফিলে যদি আমাদেরকে আপনি মাফ করে দেন, তবে এই মাহফিলটা পরিপূর্ণতা লাভ করবে আল্লাহ, আমাদের জন্য কামিয়াবি লাভ হবে আল্লাহ। ক্ষমার ঘোষণা আমাদেরকে দিয়ে দেন। হাজার হাজার নরনারী বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছে আল্লাহ। এই প্রত্যেকটা মানুষের বাড়িতে সুন্দর সুন্দর বিছানা আছে, ইচ্ছা করলে শুয়ে থাকতে পারত। বিছানা ঘুম হারাম করে, আরামকে হারাম করে, এভাবে মাটির মধ্যে ঘন্টার পর ঘন্টা, প্রায় 1টা বেজে গেছে, এখনো বসে আছে। এই মানুষগুলোকে কিভাবে খালি হাতে ফেরত দিবেন? আপনি না বলেছেন আপনার দরবার থেকে খালি হাতে কেউ ফিরে না আল্লাহ। ওগো মালিক, আপনার দরবারে আমাদের চাওয়া, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ, ঈদগাহের উদ্যোগে 2 দিন ব্যাপী এলেঙ্গিয়া এই গ্রামে মাহফিল হলো। বহু মানুষ মাহফিলে টাকা পয়সা দিয়ে সাহায্য করলো। বহু হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা বয়ান করলো, বয়ান শুনলো আল্লাহ। রব্বি কারীম, বহু প্রবাসী ভাইরা, কেউ দিল্লি থেকে, কেউ মুম্বাই থেকে, কেউ কলকাতা থেকে, কেউ দেশের বাহির থেকে মোনাজাতে শরীক হয়েছে আল্লাহ। বহু মানুষ দান সদকা পাঠাইছে। যতগুলো মানুষ মোনাজাতে শরীক হয়েছেন, প্রত্যেকটা মানুষের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। ও মাওলা, ঈদগাহে যারা দান সাদাকা করেছেন, সকলের দানগুলো কবুল করেন। আমি অদমের কথা শুনে বড় মহব্বত করে আমার ভাইয়েরা আল্লাহ দিল খুলে দান করেছেন আল্লাহ, দিল খুলে হাদিয়া দিয়েছেন আল্লাহ। এই মহব্বতের সুতায় আমাদেরকে বেঁধে রাখেন আল্লাহ। যেদিন আমাদের কোনো উপায় থাকবে না, সেদিন এই মহব্বতের উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। এই মানুষগুলোর জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। এদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। ওগো আল্লাহ, আমাদের বাংলাদেশে ভোট, আয় আল্লাহ, অনেক মারামারি, অনেক কাটাকাটি আল্লাহ, আমাদের দেশটাকে শান্ত করেন আল্লাহ। আল্লাহ, সমস্ত জালিম অত্যাচার থেকে দেশটাকে রক্ষা করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ। ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন, নিরাপত্তা দান করেন আল্লাহ। আরো যে সমস্ত মানুষ, মুসলিম ভাইরা আমাদের এখানে বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভাইরা, অনেক অমুসলিমরা এই দেশে এসেছেন আল্লাহ, সবাই মিলে একসাথে বসবাস করার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে সবাইকে আপনি উদ্ধার করে দেন আল্লাহ। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে মদিনাওয়ালার নিকট সালাম পৌঁছিয়ে দেন। জীবনে বারে বারে আপনার ঘর, আপনার নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় মালিক, আপনার দরবারে গুজারিশ, জানি না এই মজলিসের মধ্যে কার মা হারিয়ে ফেলেছে আমরা, জানি না কে মা দুঃখিনী হারিয়ে এতে হয়ে আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। জানি না কার বাবা জানি দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। অতীত ইতিহাস যখন মনে হয়, চোখ দিয়ে পানি আসতে থাকে। রব্বুল আলামিন, ছাত্র জামানায় বাড়িতে যখন যাইতাম, রাতের আধারে, গভীর রাত্রেও কখনো বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে দেখতাম সারা বাড়ির মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু মা দুঃখিনী দরজায় বসে আছে। মারে জিজ্ঞাসা করতাম, মা, সারা বাড়ির মানুষ ঘুমিয়ে গেল, তুমি কি এখনো ঘুমাও নাই? মা বলে, বেটা, সারা জগতের মানুষ ঘুমিয়ে গেলেও মা কখনো ঘুমাইতে পারে না। তুই আসবি বলি টেলিফোন করেছিলি, তোর বাবা বলেছিল তুই আসবি, এই জন্য দেখ কত পিঠা বানিয়ে তোর জন্য অপেক্ষা করতেছি। ওগো মালিক, এখনো বাড়িতে যাই,
এখন আর গভীর রাত থেকে কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকে না, এখন আর কেউ অপেক্ষা করে না। বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় কেউ আর পিছনে তাকায় দেখে না, কেউ আর মাথায় হাত থেকে দোয়া দেয় না। রব্বুল আলামিন একটা সময় সন্তানের কাছে কিছুই থাকে না মা বাবার খেদমত করার মতো। একটা সময় মার খেদমত করার মতো কোন সম্পদ হাতে থাকে না, বাবার খেদমত করার মতো কোন সম্পদ সন্তানের হাতে থাকে না। আবার একটা সময় সন্তানের কাছে অনেক টাকা পয়সা চলে আসে, শুধু থাকে না তার মা বাবা। কত মানুষ কত টাকা খায় আমাদের, শুধু মার খেদমত করতে পারলাম না, শুধু বাবার খেদমত করতে পারলাম না। ওগো আল্লাহ, যাদের মা বাবা হারিয়েছে, যারা কবরের বাসিন্দা, আল্লাহ হৃদয়ের গভীর থেকে আপনার দরবারে ফরিয়াদ, আমাদের আব্বা আম্মার কবরে আযাব আপনি চিরদিনের জন্য মাফ করে দেন। আল্লাহ কবরগুলির জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আর আযাবের ফেরেশতা কবরে পাঠায়েন না, মা বাবার সাথে একসাথে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করেন, মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যতগুলো মানুষ এখানে এই পর্যন্ত বসে আছে, হাজার হাজার মা বোনরা বসে আছে, আমার যুবক ভাইরা বসে আছে, দাড়িপাকড়া মুরব্বীরা, হাজী সাহেবরা বসে আছে, কবরে ব্যথা নিয়ে অসুস্থতা নিয়ে বহু মানুষ বসে আছে। আল্লাহ ঘন্টার পর ঘন্টা, আল্লাহ গো এই মানুষগুলোরে আপনি আল্লাহ মাফ না করে থেকে বের করেন না। আল্লাহ প্রত্যেকটা মানুষের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন সবাই মাফ করে দেন। এই মাহফিলটা যেন প্রতি বছর এই গ্রামবাসী করতে পারে, মানুষের হেদায়েতের উদ্দেশ্যে তৌফিক আপনি ইন্ডিয়া গ্রামবাসী সবাই দান করেন। আল্লাহ আয় রাব্বে কারীম, আমাদের জিন্দা মুর্দা সবাই আপনি মাফ করে দেন। আল্লাহ যতগুলো আলোচনা করেছি, আমি করেছি, আমার আগে আমার ভাই মুফতি রফিউদ্দিন মাহমুদ নবী সাহেব আলোচনা করেছেন, আমাদের সকলের এই কথাগুলোর উপরে যারা শ্রবণ করেছে সবাইকে আমল করার তৌফিক দেন, পাশাপাশি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যতগুলো সবক দিছি সবকগুলো আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আখিরে গুজারিশ, আমি অদমের নাম শুনে বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আসছে বয়ান শুনতে, থানার পর থানা পাড়ি দিয়ে, গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে আসছে আমি অদমের কিছু কথা শোনার জন্য। আল্লাহ এই মানুষগুলোকে কি দিয়ে বিদায় করব? অনেকগুলো মানুষ ছোট্ট করে বলছে হাদিয়া দেওয়ার জন্য, মানুষ হাজার হাজার টাকা হাদিয়া দিয়ে দিয়েছে। আল্লাহ এই মানুষগুলোকে কি দিয়ে বিদায় করব? আল্লাহ এই মানুষগুলোকে আপনি আপনার মতো করে প্রতিদান দিয়ে দিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আপনার মতো করে যাজার বিনিময়ে আপনি তাদেরকে দান করে দিয়েন। সর্বোপরি আপনি তাদের কামাই রুজি জিন্দেগীর ভিতরে বরকত দান করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মা'হুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. পুরুষ মানুষ যারা আছেন একটু পরে যাবেন, মহিলাদেরকে যেতে দেন, একটু 5-10 মিনিট